আশুলিয়ায় হামিম গ্রুপের পোশাক কারখানায় আগুনে হতাহত বহু মানুষ, 23 জনের মৃতদেহ উদ্ধার, বিস্তর ক্ষয়ক্ষতি। ঘটনা তদন্তে কমিটি গঠন। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রদ্ধা নিবেদন, সূর্য সন্তানদের হত্যায় জড়িতদের বাঁচাতে কাজ করছে বিএনপি, অভিযোগ প্রধানমন্ত্রী। সোচ্চারিত হল যুদ্ধাপরাধীদের শাস্তির দাবি, এই বিচার চায় না বিএনপি, অভিযোগ আশরাফের। রাজনৈতিক প্রভাব মুক্ত বিচারের কথা বলল বিএনপি। এবং 8 জানুয়ারিতে যুদ্ধাপরাধীর বিচার শুরু, বুদ্ধিজীবী হত্যার বিচার হবে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে, জানালেন আইনমন্ত্রী। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা হাসান। পায়োনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি আপনার সম্পদের দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণে অঙ্গীকারবদ্ধ। সাভারের আশুলিয়ায় হামিম গ্রুপের একটি পোশাক কারখানায় আগুন লেগে হতাহত হয়েছে বহু মানুষ। এ পর্যন্ত 23 জনের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ ও সংশ্লিষ্টরা। অনেকে আটকা পড়েন কারখানার ভেতরে। রাত পর্যন্ত উদ্ধার কাজ চালায় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলো। জয়নাল আবিদিনের রিপোর্ট। তখন অসহায় শ্রমিকদের চেয়ে থাকা ছাড়া আর কিছুই করার ছিল না। অনেকেই ভেতরে আটকে পড়ে জীবন মৃত্যুর সঙ্গে লড়ছিল। এ দৃশ্য দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি কেউ। মঙ্গলবার দুপুরে খাবার বিরতির সময় শুরু হয় আগুন। 10 তলা থেকে আগুন লেগে ছড়িয়ে পড়ে 11 তলায়। এ সময় লাফিয়ে কিংবা দড়ি বেয়ে নিচে নামার চেষ্টা করে শ্রমিকরা। তখনই মারা যান অনেকে। 11 তলা থেকে 9 তলা এরকম আসছে, তখনই রশিটা ছিঁড়ে গেছে। মানে 7 জন ছিল, 7 জনে আমার সম্ভবত 7 জনেই ওই সময় মারা গেছে। তো পরবর্তীতে আর কি হয়েছে না হয়েছে আমার তখন তেমন একটা হুঁশ ছিল না। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে, কিন্তু ততক্ষণে ক্ষতি হয়ে গেছে ব্যাপক। উদ্ধার কাজে সহায়তা করে সেনাবাহিনী। খুঁজে বের করা হয় একের পর এক লাশ। আগুন নিয়ন্ত্রণে আছে। আপনারা জানেন যে এখন 10 এবং 11 তলার ছাড়া নিচের দিকে আগুন নামার কোনো সম্ভাবনা নেই, এবং যেহেতু এই ভবনটা 11 তলা, আর আগুন ছড়াবে না। সেনাবাহিনী কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার কাজ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত ক্ষয়ক্ষতি নির্ধারণ করা সম্ভব নয়। যতক্ষণ পর্যন্ত না আমরা ভিতরে যে ইঞ্চি ইঞ্চি চেক না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত বলতে পারবো না আসলে হতাহতের ব্যাপারটা। এদিকে আগুন লাগার পর কারখানা তালাবদ্ধ রাখার অভিযোগ করলেন শ্রমিকরা। আগুন যখন লাগছে তখন হইলো দারোয়ান গেটের তালা মাইরা চলে গেছে, সব গেটের তালা মারছে, মাইরা হেরা নামে চলে আসছে। আর 10 তলার লোক আর 11 তলার লোক বাড়াইতে পারে না ঠিক মতো। তবে এই অভিযোগ অস্বীকার করেছে কর্তৃপক্ষ। তালা বন্ধ করবো কেন? আমরা তো সাহায্য চাই দেখে লোক ডেকেছি, আপনারাও আসছেন, কাউকে কি বন্ধ করেছে আমরা? তো এই সমস্ত রিউমারে আপনারা এই সময় বলেন না এগুলো। আমরা যেটা জেনেছি যে এটা শর্ট সার্কিট থেকে হয়েছে, কারণ ওই জায়গাতে আমাদের এমন কোনো স্থাপনা, কোনো মেশিন, কোনো কিছু নাই, বয়লার কোনো কিছু নেই, যা নাকি সমস্ত নিচে আলাদা জায়গাতে। আগুনের ঘটনায় আশেপাশে সব কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। দেশের রপ্তানি ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ খাত এই পোশাক শিল্পকে কেন্দ্র করে সাভার এবং আশেপাশে এলাকায় অনেক শিল্প কারখানা গড়ে উঠেছে, কিন্তু সেভাবে গড়ে ওঠেনি এইসব শিল্প কারখানায় কোনো অগ্নিকাণ্ড কিংবা দুর্ঘটনা ঘটলে তা নিয়ন্ত্রণের পর্যাপ্ত সুযোগ সুবিধা। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, এই সুযোগ সুবিধার অভাবেই আজকের আগুন নিয়ন্ত্রণে তাদেরকে অনেকটাই বেগ পেতে হয়েছে। তারা বলছেন, সরকার যদি এখন থেকেই কার্যকর উদ্যোগ না নেয়, তাহলে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনায় আরো বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। জয়নাল আবেদিন, আরটিভি, সাভার, ঢাকা। এদিকে রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী, শ্রমমন্ত্রী এবং বিজিএমইএর সভাপতি। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, ঘটনা খতিয়ে দেখতে সরকার 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। এছাড়া বিজিএমইএ আলাদা একটি তদন্ত কমিটি করেছে। এদিকে নিহত শ্রমিকদের হামিম গ্রুপের পক্ষ থেকে 1 লাখ টাকা এবং বিজিএমইএর পক্ষ থেকে 1 লাখ টাকা করে দেওয়া হবে। আহতদের চিকিৎসার জন্য প্রত্যেককে 25,000 টাকা করে দেবে হামিম গ্রুপ। সম্ভব 30 জন মারা গেছেন। এই পর্যন্ত আমরা এই খবর পেয়েছি, হয়তো আরো
থাকতে পারে, এখন আমরা টোটাল এটা ইয়ে না করার পরে আমরা সেটা বলা যাচ্ছে না। 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি আমরা করার জন্য বলেছি। সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে যেসব হসপিটালগুলোয় সরকারি হসপিটালে নেওয়া হয়েছে, এই আহতদের তাদের পুরো ট্রিটমেন্ট করার জন্য ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। যারা মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি পরিবারের জন্য বিজিএম এর পক্ষ থেকে আমরা 1 লক্ষ টাকা এবং হামিম গ্রুপের পক্ষ থেকে তাদের 1 লক্ষ টাকা করে তাদের পরিবারদের দেওয়া হবে। আর যারা আহত হয়েছেন তাদের প্রত্যেককে 25,000 টাকা করে হামিম গ্রুপ দিবেন এবং তাদের সব ধরনের চিকিৎসা ব্যবস্থা করবেন। শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। বাঙালি জাতির বেদনা বিধুর এই দিনে শ্রদ্ধাবনত গোটা বাঙালি জাতি। যাদের মনন ও মানস গঠনের সক্রিয় সেসব যোদ্ধাদের স্মরণ করতে বিনম্র শ্রদ্ধায় দেশ পালন করছে দিনটি। সকালে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা। শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। মেহরুল্লাহ সানির ছবিতে রাজীব খানের রিপোর্ট। পরাজয় নিশ্চিত জেনে ৭১-এর ১৪ ডিসেম্বর রাতের আঁধারে নতুন একটি দেশকে মেধাশূন্য করতে আলবদর সদস্যরা একে একে ধরে নিয়ে যায় বাঙালি সব বুদ্ধিজীবীকে। বীভৎস নির্যাতনের পর হত্যা করে তাদের মৃতদেহ ফেলে রাখা হয় ঢাকার রায়েরবাজার ও মিরপুর সহ বিভিন্ন স্থানে। আর সেই সব শহীদকে স্মরণ করতে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আওয়ামী লীগের পক্ষে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পুষ্পার্ঘ্য দেন শেখ হাসিনা। এর ঘণ্টাখানেক পর আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আসেন অন্য সব দল ও সংগঠনের নেতাকর্মীরা। দেশের প্রতিটি সংকট, প্রতিটি ক্লান্তি লগ্নে সমগ্র জাতি স্মরণ করেছে এই বুদ্ধিজীবীদের। তাই তাদের প্রতি এই সর্বস্তরের মানুষের প্রতিবারের ন্যায় এই শ্রদ্ধা। কারণ শ্রদ্ধা ছাড়া আর কতটুকুই বা করার আছে এই সাধারণ মানুষের। বুদ্ধিজীবীদের হত্যার বিচার করতে না পারার ব্যর্থতার পাশাপাশি তাদের স্বপ্নের কতটা মূল্যায়ন করতে পেরেছি স্বাধীনতার 4 দশকে, এই প্রশ্নই ঘুরে ফিরে এসেছে জাতির সামনে। অন্যদিকে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য দেওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসেন ধানমন্ডি 32 নম্বরে, শ্রদ্ধা জানান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। রাজীব খান, RTV, ঢাকা। বুদ্ধিজীবী হত্যায় জড়িতদের রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে বিএনপি কাজ করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের আলোচনায় তিনি অভিযোগ করেন। শরীফউদ্দিন লিমনের রিপোর্ট। যুদ্ধাপরাধীদের বিচার, জাতির অঙ্গীকার শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেন, ৭১-এর স্বাধীনতা বিরোধী আলবদর রাজাকাররা বিভিন্ন সময় তাদের নাম পরিবর্তন করে কখনো হরকাতুল জিহাদ, কখনো জামিয়াতুল মুজাহিদিন নাম দিয়ে মানুষ হত্যার রাজনীতি অব্যাহত রেখেছে। আর এদের বিভিন্ন কর্মসূচি সমর্থনের মধ্য দিয়ে বিএনপির আসল চেহারা বেরিয়ে এসেছে বলেও মন্তব্য করেন তারা। আইয়ুব খানও এই খায়েশ করছিল 32 নম্বরের এই বাড়ি ঘুরে আয়া বুলডোজার দিয়ে ভেঙে দিতে হবে। এই আগরতলা ষড়যন্ত্র মামলায় সে মনে করলো বঙ্গবন্ধুরে ফাঁসি দেবে, আর এই মামলায় আইয়ুব খানের পাকিস্তানেরই ফাঁসি হয়ে গেল। আপনি কি জানেন এই 32 নম্বরের বাড়ির মালিক তো শেখ হাসিনাও না, বঙ্গবন্ধুও না। তারা আপনারা এগুলো কইয়েই লাভ কি? ইনকাম ট্যাক্সের টিনও বোঝেন না, মুড়ির টিনও বোঝেন না। রাষ্ট্রের মালিক এই বাড়ির মালিক কেবল বঙ্গবন্ধু নয়, বাংলার মানুষের বাড়ি। এ সময় ৭৫-এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে জিয়াউর রহমান আটক যুদ্ধাপরাধীদের মুক্তি দিয়ে তাদের রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করেছিলেন বলে শেখ হাসিনা অভিযোগ করেন। জিয়াউর রহমান ক্ষমতা এসেই সে যে রাজনৈতিক দল গঠন করে, স্বাধীনতা বিরোধী চক্র, এরাই তখন এই দলে সামিল হয় এবং তাদেরকে রাজনৈতিকভাবে জিয়াউর রহমান প্রতিষ্ঠিত করে এবং তারই পদাঙ্ক অনুসরণ করে আজকে আপনারা দেখেন তার স্ত্রী, তাদেরকে নিয়েই তার রাজনীতি, তাদেরকে দিয়ে হরতাল দেখাচ্ছে, আবার উনি সমর্থনও দিচ্ছেন। জনগণের জন্য কত দরদ, মাসের মায়ের আবার পুত্র শোক,
কাজী বুদ্ধিজীবী হত্যাকারী, স্বাধীনতা বিরোধী চক্র, এদেরকে নিয়েই এদেরকে প্রতিষ্ঠিত করা, এদের রাজনীতিটাকেই তুলে ধরা এবং তাদেরকে প্রতিষ্ঠিত করা, এটাই যেন আমাদের বিরোধী দলের কাজ। বিরোধী দল মিথ্যাচার করছে অভিযোগ করে প্রধানমন্ত্রী তাতে কান না দিয়ে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। যারা স্বাধীনতার চেতনাটাকেই ধ্বংস করতে চাচ্ছে, যারা গরিবের রক্ত চুষে খাচ্ছে, যারা গরিবের শোষণ করছে, তাদের দেশের প্রতি একেবারে দরদ দেখানোর কোন সুযোগ আছে বলে আমি মনে করি না। এটা বনিতা ছাড়া আর কিছু না। বিজয়ের পতাকা সমুন্নত রেখে আমরা এদেশকে ক্ষুধামুক্ত, দরিদ্রমুক্ত সোনার বাংলা হিসেবে গড়ে তুলব আজকের দিনে, সেটাই আমাদের প্রতিজ্ঞা। শেখ হাসিনা সবাইকে ধৈর্য ধরে দেশের কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে কাজ করার আহ্বান জানান। শরীফ উদ্দিন লিমন, RTV, ঢাকা। শহীদ বুদ্ধিজীবী দিবসে দলমত নির্বিশেষে সোচ্চারিত হল যুদ্ধাপরাধের বিচারের দাবি। এই বিচারের উদ্যোক্তা আওয়ামী লীগ বলছে, বিএনপি এই বিচার চায় না বলে সমর্থন করছে মৌলবাদীদের সব কর্মসূচি। তবে বিএনপি বলছে বিচার হতে হবে রাজনৈতিক প্রভাবমুক্ত। আর একই সঙ্গে জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের বাস্তবায়ন চাইলেন সাধারণ মানুষ। স্বপন দেওয়ানের ছবিতে আরো জানাচ্ছেন মুক্তা মাহমুদ। দিনের আলো না ফুটতেই রাজধানীর রায়ের বাজার বধ্যভূমি শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আসতে থাকেন বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা, আসতে থাকেন সাধারণ মানুষ। ফুলে ফুলে ভরে ওঠে শহীদ বেদি। জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগকে স্মরণ করে জাতি। এই দিনে আমাদের দেশে অনেক শহীদ বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল নির্মমভাবে। আমরা স্পেসিফিক একটা দিনে যেভাবে করে এখানে এসে শ্রদ্ধা নিবেদন করছি, এটাকে যাতে সারা বছরই আমরা ধরে রাখতে পারি। বিচার অবিলম্বে হোক, কোন যুদ্ধ অপরাধী যাতে এখান থেকে বেরিয়ে পড়তে না পারে। রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া দল আওয়ামী লীগ। পুষ্পার্ঘ অর্পণ শেষে দলটির সাধারণ সম্পাদক বললেন, বিভিন্নভাবে ৭১-এর মানবতা বিরুদ্ধ অপরাধের অভিযুক্তদের বাঁচাতে চাইছে বিএনপি। ২৬ তারিখ হরতাল ডাকা হয়েছে যুদ্ধ অপরাধীদের নেতৃত্বে। সেই হরতালের সমর্থন দিয়েছে বিএনপি চায়, বেগম খালেদা জিয়া চায় যুদ্ধ অপরাধীদের বিচার যাতে বাংলার মাটিতে না হয়। মহাজোটের শরিক দল জাতীয় পার্টির নেতাকর্মীরা শ্রদ্ধা জানান মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। এ সময়ে তাদের কণ্ঠেও ছিল যুদ্ধ অপরাধের বিচারের দাবি। আমরা তো চাই এই প্রক্রিয়া শেষ হোক, কিন্তু অগ্রগতি খুব